কালা জাদু, টনা টটকা তন্ত্রমন্ত্র, শুভ অশুভ খ্রিস্টানগিলার উপরে অসর করে নাকি? ধরিল তোর একটা খ্রিস্টান বিশ্বাসী লাগি আরো রাস্তা মে যাই আছি, আর রাস্তা মে নেমু আর ঝালকের মানে একটা গুচ্ছা গিরি করি আছে, ধাগা মে বাঁধাল আছে বা নিমছা ফেলাল আছে, কিন্তু তোর নজর ওই নিমছা ঠিনে নাই গেল, কিন্তু আচানক তোর ঠ্যাংটা লাগিয়ে গেল। যেরকম তুই দেখলি তোর ঠ্যাং মে লাগি গেল, তো তোর মন মে কি ভাবনা এলো লাগি যাওয়ার পিছে? কোনো নাই হবে, আরো সাইড হয়ে করে চলে গেলি। হিয়া তোর মন মে আইলো ওহো মোর কোনো হয়তো নাই যাবে বা কোনো অপশগুন তো নাই হবে। আমাদের ভারত দেশ মে কালা জাদু, টনা টটকা, তন্ত্রমন্ত্র, অন্ধবিশ্বাস বহুত বেশিকে আছে। ডাঙর ডাঙর নগর মে যাহা নাকি এডুকেশন বেশিকে আছে, ওই জায়গা মে হতে পারে এগুলা মানে আপনার দেখা নাই পুয়াই, কিন্তু ছোট নগর মে মানে আর গাঁও মে এগুলা বহুত আছে। এতে অন্ধবিশ্বাস কি লাগে? এরকম বিশ্বাস যেটা পিঢ়ি ধর পিঢ়ি করে চলি করে আসিয়াছে, কিন্তু কেউ ওকে যাচ নাই করেন বা চেক নাই করেন, এই কারণে ওরা ওকে মানি চলে যায় আর থাকেন। কেনে কি ওদের পূর্বপুরুষগুলা মানতে রহে। অন্ধবিশ্বাস কোনো একটা ধর্ম, কোনো একটা সমুদায় বা নাস্তিক মেবি হতে পারে। অন্ধবিশ্বাসকে একটা কথা পাতব উদাহরণ হিসাবে, মতলব বুঝাবার কারণে কি অন্ধবিশ্বাস কোনটা লাগে। একদিন একটা ছোৱালী লেট আইল স্কুল, টিচার পুজ করলো তোর কি জন্য লেট হইল? ওর জবাব এইটা রহে, স্যার মুই তো আইতে রহি তখন মানে একটা কালা বিলাই রাস্তা কাটি দিল, তো মোকে 2 মিনিট রকতে পড়লো। তো স্যার বলছে এইগুলা কথাকে তুই বিশ্বাস করি নাকি? তো ওই ছোৱালীটা বলছে, স্যার মুই এতনা তো বিশ্বাস নাই করি বা এতনা মুই নাই মানি, কিন্তু বচপন সে শুনি করি আসি আছি, তো থোড়াটা মন মে ভয় লাগে কি কোনো বুড়া বেয়াটা নাই হয়ে যাবে। তো স্যারটা বলছে, মানিলে তোকে ট্রেন ধরতে লাগে, তুই থোড়াটা লেট হয়েছি, আর তুই যখন স্টেশন পাইলি তো হুয়া ট্রেন যাবে কে 1 মিনিটের ভিতরে, আর তোকে দৌড়ি করে যেতে লাগবে ট্রেন ধরতে লাগে, কিন্তু আচানক কালাবিলাই রাস্তা কাটি দিল, তো ওই জায়গাটায় ভি তুই 2 আর 3 মিনিট রকবি নাকি? কেন কি ট্রেন 1 মিনিটের ভিতরে যাবার আছে। তো ওই ছোৱালীটা কোনো জবাব তো নাই দিল, কিন্তু হাসতে রহে। তো যেগুলা মানে আছি নিজের দোকানকের আগু দিকে, ঘরকের আগু দিকে, অফিস ফ্যাক্টরিকের আগু দিকে, গাড়ির পেছু দিকে নেমু আর ঝালকের গুছাল লাগাইন, হতে পারে ওরা অন্ধবিশ্বাস নাই মানেন, কিন্তু পুরা বিশ্বাস করেন এইগুলা টাঙলে মানে আমরা পেয়া ভালসে বাঁচি থাকব বা বাঁচি থাকা হয়, আর আমাদের লাভ বি হয়। ওদের এই বিশ্বাসে আমাদের কোনো আপত্তি নাই। তোরা কি মানছ কি জন্য মানছ এটা তোদের কথা, কিন্তু মুই একটা নিশ্চয় ভাবি যে যেগুলা মানে একে নাই টাঙ্গাই ওদের কি লাভ নাই হচ্ছে নাকি? যেরকম কি বিদেশ মে अमेरिका यूरोप देश में वहाँ तो क्यों नहीं टांगाइन नेमू और झाल, तो कि ओদের लाभ नहीं होचे नाकि? ওই দেশগুলা তো আমাদের দেশে बहुत উপরে আছে। কেতিয়াবা নেমু আর ঝালকের বিষয় মে মানে পুছতাছ করলে বিভিন্ন ধরনকের উত্তর পাওয়া যায়, কিন্তু কিছুমান মানুষ এটা বলে নেমু আর মানে ঝাল বেয়া নজর সে বলে বাঁচাই রাখে, কিছুমান একে নজর বট্টুবি বলে, আর কিছুমান লোহাকের নাল মানে ঘরের প্রথম দুয়ার মে টাঙাই দিয়ে। কেতিয়াবা সরু বাচ্চার মাথা সিতানকে নিচে চাকু রাখেন, যদি বুড়ি আত্মা মতলব দুষ্ট আত্মা বা ভূত আইবে তো এই চাকুটার কারণে মানে ওই বাচ্চাটাকে ছুতে নাই পারবে। কিছু মানে ছোট ছেনাকে কালা টিকা লাগাই দিয়েন নজর নাই লাগবার কারণে। কেতিয়াবা ছেনা বেমার হইলে ওর নজর উতার দিয়ে ঝাড়ফুঁক করেন। যেগুলা এই কথাগুলাকে মানেন ওদের বিরোধ করা বা ওদের বিশ্বাস মে দুঃখ দিয়া মোর মকসদ নাইকে, কিন্তু লগে লগে এটা भी आवश्यक হয় कि मुई बाइबल के आधार में हमদের খ্রিস্টান বিশ্বাসী গিলাকে সচ্চাইটা আলোচনা
বা শিখাবার জরুরি আছে। এইগুলা শিখি করি গেলে আমাদের বিশ্বাসটা যেটা আমরা যিশুকে বিশ্বাস করেছি ওই বিশ্বাসটা মানে বৃদ্ধি হবে। मैं बताते खुशी बाइबल এইগুলা বিষয় में কি বলছে তো অলপ ধ্যান से শুনব। তো সর্বপ্রথম কথা পাতব কালা জাদু আৰু তন্ত্ৰ মন্ত্ৰকে। কেতিয়াবা শুনি হবে মানে কিছুমান দীঘলীয়া সমস্যা বেমার আছে আৰু কোনো চিকিৎসা সে ভাল নাই হচ্ছে। তো হতে পারে ওয়ার ঘৈনিয়ে বলতে পারে আমাদের মানে কোনো শত্রু কালা জাদু বা পাঙ্গি দিয়েছে, ইয়ার বেমার আর বাড়ি যাচ্ছে, বা কারো সিধা আচানক বহুত ধন আসি গেল। তো হতে পারে ওর সুবুরিয়া কাকও বলতে পারে ই জরুর কালা জাদু कराइছে, এতনা ধন এতনা ফটক সে কাঁ লাইলো। কেতিয়াবা ঘৈনিয়েকে নিজের স্বামীর বিষয় মে নিজের লগরকে বলবে যে মোর স্বামীটা তো তন্ত্রমন্ত্র করে দিয়েছে, মোর স্বামীটাকে তন্ত্রমন্ত্র করে দিয়েছে বা কিবা খুয়াই দিয়েছে। হমেশা হমেশা দেখবি ওই মাইকিটার সঙ্গে মানে ফোন মে লাগি থাকে, কথা পাতি থাকে। আমাদের দেশকের गांव में शिक्षा और चिकित्सा के सुविधा अर्थात एडुकेशन और मेडिकल माने फैसिलिटीर कमी और अंधविश्वास के कारणे काला जादू और तंत्र मंत्र आजीवी चली আছে। এইগুলার কারণে কেতিয়াবা নিউজ পেপার में दर्दनाक বিষয় में पढ़ते पाई। उदाहरण हिसाबे কোনো একটা তান্ত্রিক ছোট ছেনাকের বলি দিয়ে দিল বা ছোট বাচ্চাকে হত্যা করি ওর খপড়িকে মানে তন্ত্রমন্ত্র বিদ্যার কারণে ইস্তেমাল করলো, এরকম শোনা পাই নিউজ পেপার में। তো এখানে দুইটা প্রশ্ন আছে। প্রথম, কালা জাদু টনাটটকা তন্ত্রমন্ত্র রকম শক্তিগুলা কাম করে নাকি, যেরকম চমৎকার বা অদ্ভুত কাম ইত্যাদি। যদি এই শক্তিগুলা কাম করছে তো এই শক্তিটা কাহা সে আইছে। দ্বিতীয়, এই শক্তিগুলা কোনো বিশ্বাসীকের উপরে কাম করতে পারবে। তো মুই হিয়া এটা স্পষ্ট করতে খুঁজছি কি কালা জাদু আর জাদু একটা নহে। জাদু হইল হাতকের কার্তুত বা হাতকের টেকনিক লাগে, যাকে জাদুগার মানে মানুষগুলার মনোরঞ্জনকের কারণে করে। কিন্তু কালা জাদু ইয়ার সে বহুত আলাগ আছে আর একটা গম্ভীর বিষয় লাগে। बाइबल के आधार में मानुष के सोचटा केवल दुई प्रकार के अलौकिक शक्ति में टिकी करी আছে। प्रथम हलो ईश्वर गड। तो ईश्वर की करे उ निजेर इच्छा से और निजेर उद्देश्यकेर कारणे चमत्कार और अद्भुत काम करे। और द्वितीय हलो शैतान। शैतान और ओर दुष्ट आत्मा जोनटा प्रथम स्वर्गदूत रहे, ईश्वरे ओদের কিছু সীমিত অলৌকিক শক্তি ওদেরকে দেই রহে আর ওই শক্তিটা ঈশ্বরে ওদেরকে সড়ক সে গিরাল পিছে भी মানে নাই লিল। কিন্তু শৈতান আর ওর দুষ্ট আত্মা ওদের শক্তিটাকে ঈশ্বরকে অনুমতিকের বিনা করতে নাই পারে। তো প্রশ্ন উঠছে যে ঈশ্বরের শৈতানকে অনুমতি কি জন্য দিয়ে, নিজের শক্তির গলত প্রয়োগ করবার কারণে। এই কথাটা এই শিক্ষাকে মানে আগর দিকে বুঝবো, এই মেসেজকে আগর দিকে বুঝবো। তো যেগুলা কালা জাদু টনাটটকা তন্ত্রমন্ত্র করছে ওরা ওদের স্বার্থের কারণে আর দুষ্ট আত্মাকে শক্তির সাহারা লেই করি, মতলব ওরা ওদের স্বার্থের কারণে বা নাম বা ধনকের লালচ में করে ওরা ওদের শৈতান আর দুষ্ট আত্মাকে শক্তিকের মানে সাহারা লেই করি কিছু চমৎকার আর অদ্ভুত কাম করবার কারণে বা কাকো নিজের মানে বস में করি নিজের মতলব বনাবার কারণে। এই দুটার বাইরে মানে ৩ নম্বর শক্তি নাইকে এই ইউনিভার্স में অর্থাৎ এই সৃষ্টি में। একটা ঈশ্বর আছে আর দুসরা শৈতান। তো মানুষগুলাই তন্ত্রমন্ত্র কালা জাদু করা বা টনাটটকা করা ওঝা এইগুলা মানুষকে সামনে কেনে যায় নিজের সমস্যাকে সমাধান ওলাবার কারণে। যেরকম কি ডাঙ্গর বেমার সে সুস্থ হবার কারণে, ভাল চাকরি বিজনেসকের কারণে, অধিক ধন পাবার লালচ में কারো সে শত্রুভাব ওলাবার কারণে, কারো উপরে ব্যাহ হওয়াটা বা নাম কামাবার কারণে অর্থাৎ ফেমাস হবার কারণে ইত্যাদি। তো প্রশ্ন এটা লাগে এইগুলা में से মানে কেতনা ইচ্ছা ভাল হই আর যদি ভাল হই তো ঈশ্বরকে সামনে কেনে নাই যাচ্ছেন। এইগুলা से তো বেশিরভাগ ইচ্ছা স্বার্থ লালচ আর ব্যায়াম মকসদকের কারণে হয়। যদি यहाँ ভাল ইচ্ছা भी আছে তো মানুষ ঈশ্বরকে সামনে যাতে নাই খুঁজেন।
কেনেকে ঈশ্বর মানে এক প্রকার সে দেখা নাই পায়। দুসরা ওয়ার রাস্তাটা দিগলিয়া হয়। কিন্তু এই কালা শক্তি করা মানুষগুলার সামনে শর্টকাট আছে, ওদের সমস্যাকে সমাধান জলদি ওলাবার কারণে। আরও এদের সামনে মানে সঙ্গে বসে করে কথা পারতে পারবি, এই কারণে মানুষ এদের সামনে যায়, ঈশ্বরকে সামনে নাই। মতলব ঈশ্বরকের তালিকা আর কালা জাদু করা গিলার তালিকা পরস্পরকের মাঝে মানে বিরোধ আছে। ঈশ্বর এরকম কাম সে ঘিন করে, এই কারণে ঈশ্বরে ইসরায়েল জাতিকে বাতায় রহে। বাইবেল মে আমরা পাই দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় 9-14 পদ যদি আমরা পড়ব তো হুয়া বাতাছে যে ঈশ্বরকে ইচ্ছা নাইকে কি তুই তোর ভবিষ্য জানবার মানে চেষ্টা কর। হতে পারে ওটা জ্যোতিষী বিদ্যা বা কেউ হাত দেখায় করি ভবিষ্যৎ জানা, এইগুলা মানে ঈশ্বর ঘিন করে। আর ঈশ্বরকে দেখাত পাপ লাগে। এরকম ঘটনা চার্চ মে বি হয়, মতলব মন্ডলী গিলা মে বি হয়। মানুষগুলা যায়েন যেগুলা প্রফেসি করেন জীবনকের বিষয় মে ভবিষ্য বাতায়। তো ঈশ্বরকে ইচ্ছাই নাই কি তুই নিজের ভবিষ্যৎ জান, ওয়াকে ঈশ্বর পাপ বলছে। তো ঈশ্বর ওয়ার দাস সে তোর ভবিষ্য মানে কি জন্য বলা করাবে। ঈশ্বর বলছে তোর ভবিষ্য যিশু লাগে, जितना भी তোর জীবন में মানে ঘটনা হবে যিশু হে সামলাবে। তোকে ওই বিশ্বাসে জীবিত থাকতে লাগে। কোনো ভাই সিধা যাই করি ভবিষ্যকে লে করি পুজ করতে না লাগে কি মোর চাকরি কখন হবে, মোর শাদি কখন হবে, বা কোন খ্রিস্টান ভাইকে বা কোনো এরকম খ্রিস্টান ভাইকে মানে এরকম প্রপোসি করতেও না লাগে। কেন কি এই বাক্যটা বাতাছে 10 পদটা পড়ব। ভবিষ্য জানবার মতলব মঙ্গল দেখাবার বা শুভ অশুভকে মানবার মানুষ। মতলব তোরা কেতিয়াবা শুনিছ কোনো একটা কাম আরম্ভ করবার আগে কাকো পুজ করলিলে ভালো তো নাকি, এটা শুভ মুহূর্ত লাগে না নাই। কিন্তু বাইবেল এই সবগুলাকে মানা করছে। ঈশ্বর বলছে প্রত্যেক দিন মুই বনাইছি, আর কোনো শুভ অশুভ মুহূর্ত নাইকে। যদি তোকে কোনো কাম যদি আরম্ভ করবার আছে তো তুই যীশু খ্রিস্টকে প্রার্থনা করি ওর মার্গদর্শন সে কাম আরম্ভ করতে লাগে, শুভ অশুভকে চিন্তা করতে না লাগে। 11 পদটা পড়ব। আদমকে হামদের মানে দেশ মে, আমাদের ভারত দেশ মে কি হয় শকুন অশগুন কিবা হয়ে গেলে ওরা বলেন অশগুন হয়ে গেলে। কিন্তু বাইবেল এইগুলা মানা করছে, শগুন অশকুন এরকম কোনো নাইকে। বাইবেল শিখাচ্ছে এইগুলা বেয়া কাম শরীর সে ওলাই, অর্থাৎ যেগুলা ব্যক্তি শারীরিক আর সাংসারিক জীবন বিতায় আছে এইগুলা মানুষ এইগুলা কামের পিছে মানে ভাগেন। তো আত্মিক ব্যক্তি নাই ভাগে এইগুলা কাম মে। মানুষকের ভিতরে পাপকের স্বভাব হবার কারণে ঈশ্বর সে দূর হয়। এই কারণে সিধা রাস্তা সে ঈশ্বর সিধা যাবার ছড়ি করি মানে শৈতানকে এজেন্টকে সিধা যায়। কিন্তু ঈশ্বর বলছে লেবিয়া পুস্তক 19-26 পদ পড়ব, আরো মিখা 5-12 পদ। মতলব মায়া কর্ম তোদের মাঝে নাই থাকবে, মুই ওদেরকে নষ্ট করব। তো পৌল যেটা ইফুসুস মে লাগাতার প্রচার করতে রহে, তো বহুজন যিশুকে বিশ্বাস করি রহে। আর এরকম বহুত কালা জাদু করা বা মায়া কর্ম করা ব্যক্তিগুলা মানে নিজের ব্যা কামকে স্বীকার করি রহেন। এটা আমরা বাইবেল মে পাই পাশনি কর্ম 19 অধ্যায় 18 আর 20 পদ মে। তো আমরা यहाँ जानते पाइली যে প্রভুকের বচন প্রভুকের বাক্য मतलब বাইবেল মে कितना शक्ति আছে कि सब प्रकार के काला जादू माया कर्म अंधविश्वास यार सामने टिकते नहीं पारबे। मतलब বাইবেল से কেন কি ঈশ্বরকে শক্তিকের সামনে শয়তান কোনো নয়। তো এখন ওই প্রশ্নকের উত্তর বুঝবো এই কালা শক্তিগুলা সচ মে কাম করে নাকি। তো কেতিয়াবা মতলব এইগুলা শক্তি সব টাইমে কাম নাই করে, কিন্তু কেতিয়াবা ইয়ার মাধ্যম সে কাম হয়ে যায়। যে কোনো কাম ঈশ্বরকের অনুমতির বিনা
বা ঈশ্বরকে ইচ্ছার বাহারে নাই হয়। তো তোরা প্রশ্ন করতে পারো ঈশ্বর এইগিলা কামের কারণে অনুমতি কি জনে দিয়ে? যদি ঈশ্বর এই কালা জাদু করা গিলাকে বা তান্ত্রিক ওঝাগিলাকে সফল হতেই নাই দিবে, তো এইগুলা কাম নিজে নিজে বন্ধ হয়ে যাবে, মানুষগুলা এদের সামনে যাওয়া ছড়ি নাই দিবে। হতে পারে ঈশ্বর যদি এই শৈতানি শক্তিগুলাকে সফল হতেই নাই দিবে বা অসফল করে দিবে, তো শায়দ মানুষ এরকম এজেন্টকে সামনে নাই যাবে, কিন্তু মানুষ তথাপি ঈশ্বরকে সামনে নাই যাবে, মন ফিরাপ নাই করবে। মানুষকে মন ফিরাপ্তক আনবার কারণে ঈশ্বরকে দেখাতে পড়ে আন্ধার কোনটা লাগে আর পোহর কোনটা, ভাল কোনটা লাগে আর বেয়া কোনটা, কাহা শান্তি আর কাহা বরবাদি, এইগুলা ঈশ্বরকে দেখাতে পড়ে মানুষগুলাকে। ঈশ্বরে কেতিয়াবা কেতিয়াবা শৈতানি শক্তিকে নিজের কাম করাবার কারণে দিয়ে অনুমতি, কেন কি মানুষকে চুনাব করবার কারণে মৌকা দিয়ে ঈশ্বরকের বাইক আর শৈতানকের মাঝে। তো জন মানুষ সাচা ঈশ্বরকে ঠিনে নাই যাবে, ওই মানুষ শৈতানকের এজেন্টকের সামনে চলে যাবে নিজের সমস্যাকে লেই করি। কেতিয়াবা কেতিয়াবা ঈশ্বর এরকম হতে দিয়ে কি ওই শৈতানি শক্তিকের দ্বারা ওর কাম হয়ে যাওক, কিন্তু আগু দিকে ঈশ্বরে এটা বি দেখাই দিয়ে জন কামটা ওর হয়ে রয়ে ওই কামটা মানে আগু দিকে বহুত ডাঙর বিপদ আনলো। উদাহরণ হিসাবে ধরিলে কালা জাদু সে কেউ চাকরি পাইল, কিন্তু আগু দিকে ওই চাকরি মে এরকম ঘটনা হয়ে যায় কি ওই মানুষটা বহুত বিপদ মে আসি গেল, কিন্তু এইবার পুনর ওই শৈতানকের এজেন্ট ঠিনে নাই গেল, এজেন্ট ঠিনে পুনর গেল মানে, কিন্তু ঈশ্বরে কি করলো ওর কাম হতে নাই দিল, বা ওই এজেন্ট দিয়া সমাধান সে ঈশ্বরে আরো ডাঙর বিপদ আনলো। তেতিয়া ওই মানুষটা নিরাশ হয়ে যাবে আর সস্তেলে মজবুর হয়ে যাবে কি ওয়াকে সৈতর রাস্তা মে বা সই রাস্তা মে আনতে কে পারবে মানে। আর বহুত সম্ভাবনা আছে যদি ওই সময় মে ওয়াকে কেউ যিশুর শুভবার্তা শোনাবে, তখন ও মন ফিরাই করি সাচ্চা আর জীবিত ঈশ্বর যিশুকের প্রভু যিশুর কথাটাকে নিশ্চয় সচবে। এইসব ঈশ্বরকের কল্পনা মে হয়। ঠিক এরকমই কোনো একটা ছোৱালীকের যদি শাদী নাই হচ্ছে, তো ওর পরিয়াল কোনো একটা পূজা করাবে বা তন্ত্রমন্ত্র বা কালা জাদু সে উপায় করি ওর শাদী করাই দিয়ে, কিন্তু ওই ছোৱালীটার আগু দিকে যাই করি মানে শ্বশুরাল মে, ওই ছোৱালীর শ্বশুরাল মে ওর জীবনটা আরো মুশকিল হয়ে যায়, তো ওকে বহুত ধরনকের তানা শুনতে পড়ে আর ওর জীবন সে শান্তি শেষ। विदेश में बहुत रॉक स्टार शैतान के संगे तेज के नियम बनाई लिए, इंग्लिश में ब्लड कॉवेनेंट बोली कोई बोले। যদি ওকে শৈতান ফেমাস করে দিবে, তো জীবন ভর মানে শৈতানকে আরাধনা করবে। যখন শৈতান ওকে ফেমাস করে দিয়ে, কিন্তু যেতনা भी এরকম মানে ফেমাস হয়েছে ওদেরকে শৈতান মানে ড্রাগস মে, সেক্স মে, ধনকে লালচ মে এরকম ফাঁসাইলো কি ওদের জীবনটা মানে বরবাদ হয়ে গেল। ঢের মানুষকে ওরকম জীবন বরবাদ হয়েছে, কিছুমান আত্মহত্যা বি করলেন, কিন্তু এরকম বি মানে টেস্টিমনি আছে, গাবাহি আছে যে ওদের মাঝে যিশুকে বিশ্বাস করলেন আর যিশুকে স্বীকার করলেন, আর যিশুয়ে মানে ওদেরকে শৈতানকে ফাঁদছে ছুড়াইলো আরো ওদের উদ্ধার করলো, আরো ওরা বিশ্বাসীকের জীবন বিতাছেন, এরকম গাবাহি শুনতে পায়। ঈশ্বরের শৈতানকে কেন অনুমতি দিয়ে আর শৈতানকে ওয়ার কামকের কারণে কিরকম ইস্তেমাল করে, এটা আমরা বেলেগ দিনে শুনব। তো প্রকাশিত বাক্য 21:8 যাত্রা পুস্তক 22:18 মুসি আদেশ করি রহে ডাহিন অর্থাৎ চুড়েল বা কালা জাদু করা স্ত্রীকে মানে মৃত্যুদণ্ড দিব লাগে, দিবি বলি করে এরকম লিখা আছে। কেন কি ঈশ্বরে মানে সব প্রকারকে শৈতানি শক্তিকে ঘিন করে, কেন কি শৈতানি শক্তি ঈশ্বরকে বিরুদ্ধ মে কাম করে। এইখানে একটা কথা স্পষ্ট হচ্ছে কি সব প্রকারকে অন্ধবিশ্বাস ঈশ্বরকে ভাল নাই লাগে। আমরা যাহা সে भी আসিছি, জন ধর্ম সে আসিছি বা জন জাতি সে আসিছি, হতে পারে ওই সময়টাই অন্ধবিশ্বাস রহে বা কালা জাদুর চলন রহে, যেরকম কালা বিলাই রাস্তা কাটি দিল, শকুন অশকুন হয়ে গেলে, শুভ অশুভ হয়ে গেলে,
কাঁচ ভাঙাটা আচানক, নজরকার কারণে ছেনাগিলাকে কালা টিকা লাগা, নজর উতার দিয়া, আংটি পিঁধা, হাত ভরি में धागा बांधा, ताबीज बांधा, माथा सितान के नीचे लोहा के चाकू रखा, नेमू झाल टांगबार बा खड़ी के छुई करी मतलब टाच उठ, ये जितना भी बताइली ये सब गिला अंधविश्वास लागे। एरकम बहुत अंधविश्वास संसार में चली आछे, किन्तु बाइबल के ईश्वर ये सब गिलाके घिन करे। কি জন্য ঈশ্বরে ঘিন করে তোরা জানো না নাই? কেন কি ঈশ্বর বলছে তুই যখন মকে বিশ্বাস করলি, যিশু বলছে তুই যখন মকে বিশ্বাস করলি আর নিজের জীবন মকে তুই দিয়ে দিলি, তার পিছে তুই কি কিবা কারণ সে বা কোনো ভাবনা সে এই শয়তানি তরকিব আর শয়তানি বিদ্যার উপরে কি জন্য নির্ভর করছি? তোর কি বিশ্বাস নাইকে কি মুই তোকে রক্ষা করতে নাই পারবো? মুই তোর সমস্যাকে সমাধান ওলাবো? শয়তান মোর সে শক্তিশালী আছে নাকি কি তুই ওয়ার বাতাল কথার উপায় খুঁজিয়াছি? এরকম ঈশ্বরে পুজ করছে খ্রিস্টান গিলাকে পবিত্র আত্মাকের দ্বারা। তো জন ব্যক্তি পবিত্র আত্মাকের আওয়াজ শোনা পাচ্ছে ওই ব্যক্তি এই শয়তানি শক্তি গিলাসে দূর হয়ে যায় আর সম্পূর্ণ মন সে বিশ্বাস করি আগে বাড়ে। ও বুঝি পাই যায় কি ঈশ্বরের নিজের ইচ্ছা আর ওয়ার সময় সে প্রার্থনা শুনে। ওই বিশ্বাসী বুঝি পাই যায় যেগুলা শয়তানি শক্তিকে সামনে যাচ্ছেন ওদের জীবন কেতেও নাই সুলঝিবেক, অর্থাৎ বেশিকে উলঝি যায়। ওই বিশ্বাসী বুঝি পাই যায় যে ঈশ্বরকে অনুমতির বিনা কোনো ছেনাকে বিগড়াতে নাই পারবে, ঈশ্বরের রক্ষা করে, কোনো কালা টিকাকের জরুরত নাই খে বা ওই ছেনা কোনো প্রকারকে নজর উতারতে না লাগে। ওই বিশ্বাসী এটা বুঝি পাই যায় কি বাকি জীবজন্তুকে নিচিনা কালা বিলাইকে বি ঈশ্বরেই বনাইছে আর ঈশ্বরে প্রত্যেক জীবজন্তুকে ভাল আছে বলি করি বাইবেল বাতাছে, ঈশ্বরে বাতাছে আদি পুস্তক 1:25 পদ মে। এই কারণে কালা বিলাই রাস্তা কাটি দিল, কোনো অশুভন বা অশুভ হয়ে গেল নাই হবে এগুলা। ওই বিশ্বাসী এটা বুঝি পাই যাবে যেগুলা এই অশুগুনকে মানে, জন মানুষগুলা এই অশুগুনকে মানে আর পালন করে, এইগুলা ব্যক্তির বি বহুত বুড়া হয়, বেয়া হয় বা অশান্তি হয়, যেরকম প্রত্যেক মানুষের হয়। ওই বিশ্বাসী এটা বি বুঝি পাই যাবে জন ছেনাগিলার কালা টিকা লাগা হয় ওই ছেনাগিলা বি মানে বেমার হয়, কেতিয়াবা মরি বি যায়। এই কারণে বাইবেল সে বুঝি পাওয়া যায় যে দুষ্ট আত্মা আর কেউ নয়, সড়ক সে গিরাই দিয়া সড়ক দূত লাগে। এরা এখন দুষ্ট আত্মা বনি করি আছেন, কিন্তু এই দুষ্ট আত্মা গিলা যিশুর নাম সে কাঁপে। তো আমরা আসো এই অন্ধবিশ্বাসকে ছড়ি করি সাচ্চা আর জীবিত ঈশ্বর যিশু খ্রিস্টকে বিশ্বাস করি জীবিত থাকবো, যার সিধা সামর্থ্য আছে আমাদেরকে প্রত্যেক মানে দুষ্ট আত্মা সে বাঁচাবার কারণে। তো শেষ মে জানবো এই প্রকারকের কালা জাদু, টনাটটকা, তন্ত্রমন্ত্র, মায়াকর্ম বা অন্ধবিশ্বাস কোনো বিশ্বাসীকের উপরে মতলব যে যিশুকে বিশ্বাস করেছে ওয়ার উপরে কাম করতে পারবে নাকি বা অসর করে নাকি, ওয়ার উত্তরটা লাগে নাই পারবে। কিন্তু দেখা পায় কিছু খ্রিস্টান বিশ্বাস নাই করে, ওদেরকে লাগে যিশু আছে নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু আমাদের পিঢ়িটা পূর্বপুরুষ সে চলি করি আইছে, ওরা কীরকম মানে গলত হবে এরকম ওরা ভাবেন। হতে পারে মুই গাড়ি মে নেমু ঝাল নাই টাঙ্গাইছি তো মোর অ্যাক্সিডেন্ট হতে পারে, রাস্তা মে কালা বিলাই রাস্তা কাটাল পিছে যদি মুই নাই রখব তো মোর অশুভ হতে পারে। তো আজি भी চার্চ में बहुत जुआन लड़ा छुआली খড়িকের টুকরাকে টাচ ছুট কে ছুই করি বলেন মোর পরীক্ষা তো বহুত বঢ়িয়া হয়েছে, কিন্তু নম্বর বি যদি ভালো হয়ে যায় তো টাচ হুট এইগুলা অন্ধবিশ্বাস লাগে। কি যিশু কি বলছে জোহন 8:31-32 পদ মে, ईश्वरे এই বাইবেল से काला जादू शैतानी शक्ति के विषय में संपूर्ण सत्य बताई देছে। पाशनी कर्म में भी हमरा पढ़ते पाई 8:9-24 में।
সিমন নামকের একটা মানুষ মায়া কর্ম করি মানে ডাঙর ডাঙর সামর্থ্যকের কাম করতে রহে, আর মানুষগুলাকে চমক লাগাই দিতে রহে, মানুষগুলা ওয়াকে ঈশ্বরকের মহান শক্তি বলি করে মানতে রহে। কিন্তু যেতিয়া ফিলিপ হুয়া যিশুকে শুভবার্তা শুনাইল, তো বহুত মানুষকে সঙ্গে সিমন বি বিশ্বাস করলো আর বাপতিস্মা লিল। তো মতলব কি হইল, ডাঙর ডাঙর আশ্চর্যজনক কাম করা ব্যক্তিগুলা যিশুকে সামনে মানে হার মানলো। কেনে হার মানলো? কেনে কেউ যেতনা বি আশ্চর্যজনক কাম করতে রহে ও নিশ্চয় জানতে রহে, থোড়া অলপ জানতে রহে সিমন কি এটা ঈশ্বরকে কাম নয়, এটা শয়তানকে লাগে। এই কারণে সাচ্চা ঈশ্বরকে সামনে আর ওর বাইককের সামনে হার মানলো সিমন। তো সিমনকে বিষয় में ঈশ্বরে বাইবেল में কেনে লিখিছে, মকে আর তোদেরকে সৈত বাতাই করি হামদেরকে হর প্রকারকের কালা জাদু মায়া কর্ম সে অন্ধবিশ্বাস সে দূর ले যাবার কারণে। প্রথম করন্তিয়া 6:19 পদ পড়ব। তো ঈশ্বর যদি তোর ভিতরে আছে মতলব পবিত্র আত্মা, যিশুকের আত্মা, তো শৈতান আর দুষ্ট আত্মা তোর ভিতরে কিরকম প্রবেশ করবে? কেতেও প্রবেশ করতে নাই পারবে। ঈশ্বরে ওদেরকে থাকতে দিবে তোর ভিতরে যখন ও আছেই। আর যেতনা বি দুষ্ট আত্মা আছে ওরা ঈশ্বরকে দেখি কাঁপে। তো এই দুষ্ট আত্মা কাহা থাকতে পারবে যাহা যিশু আছে? এটা কোনো প্রশ্নই নয়। প্রথম জীবন 4:4 পদ পড়ব। সংসার মে কি কে আছে? শৈতান। শৈতান এই জগৎকের ঈশ্বর লাগে। ওয়ার্সে ডাঙ্গর লাগে, ওয়ার্সে ডাঙ্গর মানে বহুত ডাঙ্গর আছে। ওয়ার্সে মানে ডাঙ্গর লাগে, ওজনটা পবিত্র আত্মা লাগে, মতলব ঈশ্বর, যিশুর আত্মা। তো শৈতান সে বহুত ডাঙ্গর আছে। একটা অবিশ্বাসী যার ভিতরে যিশু নাই থাকে ওয়ার ভিতরে দুষ্ট আত্মা ঢুকি যাবে, কেন কি খালি আছে। কিন্তু যার ভিতরে যিশু থাকে ওয়ার ভিতরে কদাপি দুষ্ট আত্মা প্রবেশ করতে নাই পারবে। কেতিয়াবা কেতিয়াবা শুনতে পাই বিশ্বাসীগুলার ভিতরে বি দুষ্ট আত্মা প্রবেশ করে বা প্রবেশ করা আমরা শুনি পাইছি। তোরা বি শুনিছ কেতিয়াবা? তো মই বাতাতে খুঁজছি ওই ব্যক্তিটা ওরকম বিশ্বাস নাই করেছে যেরকম করতে লাগে উদ্ধারকের কারণে। পাপ সে মন ফিরাই করে যিশুকে একমাত্র উদ্ধারকর্তা বা ঈশ্বর স্বীকার নাই করেছে। যদি এরকম বিশ্বাস করত তো পবিত্র আত্মা পাই যেত, তখন কোনো প্রকারকে দুষ্ট আত্মা প্রবেশ করতে নাই পারত তোর ভিতরে। তো হতে পারে ওই ব্যক্তি চার্চ মে আইছে, গানা বি গাছে, ঢোল বি বাজাছে, কিন্তু ওর বিশ্বাসটা হতে পারে ওর ধর্মে আছে বা ধর্মে জড়িত আছে। যার উদ্ধার হয়েছে ওর ভিতরে দুষ্ট আত্মা প্রবেশ করতে কেতেও নাই পারবে। আর যার সিধা দুষ্ট আত্মা আছে ওর উদ্ধার নাই হয়েছে। শেষমে যদি তোর ভিতরে পবিত্র আত্মা আছে তো জানতে লাগে সবচেয়ে ডাঙ্গর ঈশ্বর লাগে। ওয়ার সে কোনো শক্তি ডাঙ্গর নহে। এই কারণে তোর ভিতরে যদি যিশু আছে তো কোনো কালা জাদু, মায়াকর্ম, তন্ত্রমন্ত্র, ঝাঁক ফুঁক এইগুলা তোর সিধা কেতিয়াও কাম করতে নাই পারবে বা তোকে কোনো অন্ধবিশ্বাস মে নির্ভর থাকতে নাই লাগবে। তোর ভিতরে জনটা আছে যিশু ও সবার সে ডাঙ্গর লাগে।